নদীর চরে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ। এই নির্মাণের ফলে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে নদীর গতিপথ। নকশালবাড়ির খেমচি নদীর চর দখল হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা। গোটা ঘটনায় নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে অভিযোগ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. জানা গিয়েছে নকশালবাড়ির রায়পাড়ার বুক চিরে বয়ে গেছে খেমচি নদী। বর্ষায় ভয়াল রূপ ধারণ করে এই নদী। নদীর দুপাশে বেশ কিছু এলাকা প্রতি বছর প্লাবিত হয়ে নদীগর্ভে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর চরে দেওয়াল তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে সংলগ্ন এলাকার বাসিন্দাদের আরও বেশি বিপদের সম্মুখীন হতে হবে বলে জানান স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন ঘোষ ও বিক্রম ঘোষ। এই কারণে বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেছেন বাসিন্দারা। কি বলবেন? এটা পাড়ার সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর এটা একটা ঘাট ক্লাবের জায়গা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। তো আমরা কমপ্লেন জানিয়েছি, প্রধানকে জানানো হয়েছে। তো প্রধানের তরফ থেকে উনি কাজ বন্ধ রাখছে। তো ওটা প্রধান বলছে যে আমাদেরকে বিচার করে দেবে, ন্যায্য বিচার দেবে উনি। এই কংক্রিটের নাম্বারগুলো আগে তো কোনো কমপ্লেন হয়নি, কিন্তু এখন নতুন করে কমপ্লেন আমরা করছি যে সেটা একে তো নদীর দিক থেকে আমরা প্রায় একটু পানিকাটা পর্যন্ত দেখছি বান পুরে চেপে গেছে নদী বান দেওয়ার পরে, কিন্তু এতদিন কমপ্লেন হয়নি। এখন নতুন করে আমরা কমপ্লেন করছি এই বানটার নিয়ে যে আমাদের ঘাটটাকে চওড়া করে দেওয়া। অন্যায় তো, কেননা নিজস্ব জায়গা নেই, কেননা ওর আরও ভিতরে নেবে, কিন্তু ওইটা তো ভেতরে বাইরে আসতে পারে না। নদী সবসময় বড় থাকতে হবে, এটাই তো আমার প্রকৃতির নিয়ম। প্রকৃতি কোন সময় দুর্যোগ আসে তখন এইদিকে চলে আসবে এসে। এটা এখন ওদেরই বলুন, কেন আমাদের বলে তো করেনি যে বাড়াবো। বিপদও হতে পারে, তো এরও তো হতে পারে। এ ভাবছে মানে ওয়াল গার্ড দিয়ে আমি বানাবো, কিন্তু জলটা কোন দিকে যাবে? জলটা তো মানে এমন সময় আসবে হয়তো এই দিক দিয়েই মানে বন্যা হয়ে গেল, সবারও হবে। এটা তো ঘাট আমাদের। আমরা চাইছি যে ওদের ও বানাক, ওর নিজের জায়গায় বানাক, বাস আমাদের জায়গা ছেড়ে দিক, নদীর জায়গা ছেড়ে দিক। আমাদের তো নয়, সবারই জায়গা ছেড়ে দিক। অন্যদিকে নির্মাণকারী মানিক ঘোষের দাবি, প্রতি বছর নদীর জন্য জমি ভেসে যায়, তাই দেওয়াল তুলে জমি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ দেওয়ালটি তার জমির ওপরে নির্মাণ হয়েছে বলে জানান তিনি। আমি তো নদীর পক্ষে যাই নাই তো কাটওয়াল করতে। আমার এইখানে জলের অপচয় হয়। আমার এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমার আশেপাশে সবাই গার্ডওয়াল দিয়েছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই। তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। কোনো আমি বেস্টের জায়গায় যাই নাই, কোনো নদীর জায়গায় যাই নাই, নিজের পার্সোনাল জায়গা, রেকর্ডের জায়গা, ওই জায়গায় আমি আমার পাঁচিল দিয়েছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন। আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে আমার যেখানে যাবে আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে যেতে হবে। মিথ্যা না হলে তো কাগজে প্রমাণ করবে, আমি মুখে বললে তো হবে না মিথ্যাটা। 10-এ যেটা বলবে আপনি কাগজপত্র নিয়ে সেখানে উপস্থিত হইলেতে প্রমাণ হয়ে যাবে যে আমি ভুল করলাম না কে ভুল করলো, তাই না? আমাকে কাজ প্রধান আসছিল রকেট ঘোষ, উনি বলেছে 2 দিন বন্ধ রাখতে, 2 দিন পর থেকে আর একটা যাই হোক কালকে ফেসলা হওয়ার কথা, তারপরে আমাকে কাছে বলবে আর কি। আমি কোথাও যাইনি, এরা অবজেকশন করেছে, আমি কোথাও যাইনি। আমাকে ডেকেছিল পঞ্চায়েত অফিসে, আমি গিয়েছিলাম, গিয়ে বললাম আর কি। তো বিদ্যুৎ না তো আমি তো নিজেই বলছি, আমি প্রধানকেও বলেছি আপনি আমার মোবাইলেই আমার কাগজ আছে, আমার কাগজ দেখেন, রেকর্ড জায়গা না হলে আমাকে উচ্ছেদ করে দিবেন, আমাকে যেখানে পাঠাবেন আমি ওখানে যাবো, আমার অসুবিধা নাই তো। এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ বলেন, কাজ বন্ধ করতে বলা হয়েছে। দ্রুত সেচ দপ্তরকে নিয়ে জমিটি জরিপ করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীরা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তো আমাদের সবসময় সেখানে পাহারা দেওয়া সম্ভব না। আমরা বেশিরভাগ যেহেতু নদীর আছে, নদীর ব্যাপার, সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে আগামীকালই আমরা সোমবার দিনটা আমরা চিঠিটা ফরওয়ার্ড করব
কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না।